আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে 36 ইঞ্চি বডি সাইজের জন্য কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। বিশেষ করে কামিজের সাইড ফাড়া এবং নিচের অংশটুকু সেলাই করতে যাদের খুবই অসুবিধা হয় তারা কিন্তু ভিডিওটি দেখার পর খুব ফিনিশিংভাবে কামিজের সাইড ফাড়া এবং নিচের অংশটুকু সেলাই করতে পারবেন। তো এখানে আমি কামিজ তৈরির জন্য 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এ কারণে 3/4 হাতার মাঝখানে একটা জোড়া পড়বে। আপনারা যদি হাতার মাঝখানে জোড়া দিতে না চান তাহলে কিন্তু অবশ্যই 3 গজ পরিমাণ কাপড় নেবেন। তো প্রথমে কাপড়টিকে মেলে নিয়ে কাপড়ের 2 মাথা ভালো করে ধরে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং এই সাইড থেকে কামিজের নিচের অংশের ঘেরের মাপ অনুযায়ী কিছুটা কাপড় আরও একবার ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এই সাইড থেকে প্রায় 13 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। তো বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পুরনো একটা কামিজ নেবেন এবং কামিজের নিচের অংশের ঘেরের মাপটুকু মেপে নেবেন। তো এখানে মাপটা হচ্ছে 23 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টি যেহেতু ভাঁজ হয়ে রয়েছে তাই 23-এর অর্ধেক নিতে হবে। তো 23-এর অর্ধেক হয় 11.5 ইঞ্চি এবং তার সাথে আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টির এক সাইড থেকে 13 ইঞ্চিতে কাপড়টিকে ভাঁজ করেছি। আর এখানে কাপড়টির লম্বা রয়েছে প্রায় 45 ইঞ্চি পরিমাণ, কিন্তু কামিজটি সেলাই করার পর কামিজের লম্বা হবে 43 ইঞ্চি পরিমাণ। তো এখন কাপড়টির একদম ওপর থেকে পুটের জন্য বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে। তো আমি 6 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। তো এখন যতটুকু পুট নিয়েছি তার চাইতে আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টির ওপর থেকে 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো আপনারা যদি কামিজটি ফিটিং করে পরতে চান তাহলে 6.5 ইঞ্চি নেবেন, আর যদি লুজ করে পরতে চান তাহলে আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে 7 ইঞ্চিতে মার্কিং করবেন। তো এখন সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এই সাইডে একটু বেশি করে দাগ কেটে নিতে হবে। তো এরপর আমরা আর্মহোলের জন্য যতটুকু লম্বা নিয়েছি ঠিক ততটুকু লম্বা অনুসারে আর্মহোল থেকে 6.5 ইঞ্চি নিচে কামিজের পেটের জন্য মার্কিং করে নিলাম এবং কাপড়টির একদম ওপর থেকে কোমরের ফাড়ার জন্য 21.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো যাদের উচ্চতা কম তারা চাইলে এখানে আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কমিয়ে নিতে পারেন এবং যাদের উচ্চতা বেশি তারা চাইলে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমাদের কোমর এবং পেটের এখানে প্রথমে সোজা করে দুটো দাগ কেটে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের বডি লাইন, এটা হচ্ছে পেটের লাইন এবং এটা হচ্ছে কোমর লাইন। তো প্রথমে আমি কাপড়টির বন্ধ সাইড থেকে বডির মাপ নিব। তো এখানে কামিজের বডি হচ্ছে 36 ইঞ্চি। তো কাপড়টিকে যেহেতু ভাঁজ করা রয়েছে তাই 36-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। একই রকমভাবে পেটের মাপ নিতে হবে। তো পেটের মাপ হচ্ছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এরপর কোমরের মাপ নিতে হবে। তো সাধারণত কামিজের বডির যে মাপ হয় কোমরের মাপটাও একই হয়, তাই আমি বডির যে মাপটা উঠিয়েছিলাম ঠিক সেই মাপটা এখানে উঠিয়ে নিলাম। তো কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা কোমরের মাপকে 4 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি যোগ করে মাপ নেবেন। তো এখন ভেতরের দাগগুলোকে ভেতরের দাগের সাথে এবং বাইরের দাগগুলোকে বাইরের দাগের সাথে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো এখন যেটা করতে হবে কামিজের কোমর বা হিপের বাইরের দাগটিকে কামিজের একদম নিচ পর্যন্ত কোণা করে মিলিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এরকম লম্বা একটা স্কেল দিয়ে হিপের বাইরের দাগটিকে কামিজের একদম নিচ পর্যন্ত কোণা করে মিলিয়ে দিতে পারেন। তো এরপর আমাদের কামিজের আর্মহোলের অংশটুকু ড্রয়িং করতে হবে। এজন্য আর্মহোলের লম্বার মিডিল পয়েন্টে প্রথমে একটা মার্কিং করে নিতে হবে এবং এই দাগটিকে বডি পর্যন্ত বাঁকা করে মিলিয়ে দিতে হবে, অর্থাৎ আর্মহোলের মতো করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর সামনের পার্টে তালপাট কাটিং করার জন্য এই দাগ থেকে 1.5 ইঞ্চি ভেতরে একটা মার্কিং করতে হবে এবং 1.5 ইঞ্চি ভেতর আরও একটা দাগ কেটে নিতে হবে। তো এটা হচ্ছে পেছন পার্টের জন্য, এটা হচ্ছে তালপাটের অংশটুকু কাটিং করার জন্য। তো এখন বন্ধ সাইড থেকে গলা চওড়ার মাপ নিতে হবে। তো এখানে আমি গলা চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের পার্টের জন্য গলার লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন এই সাইড থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে। তো এরপর আমাদের গলার জন্য একটা শেপ দিতে হবে, এজন্য এই কর্নার থেকে 1.5 ইঞ্চি ভেতরে একটা মার্কিং করতে হবে এবং এইভাবে করে গোল গলার জন্য একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর একই রকমভাবে পেছনের গলার লম্বার মাপটা বের করতে হবে। তো এখানে আমি পেছনের গলার জন্য লম্বা নিব 5 ইঞ্চি পরিমাণ, তাই ওপর থেকে 5 ইঞ্চিতে মার্কিং করে এইখানেও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিব। অর্থাৎ আমরা সামনের পার্টের গলাটি যেভাবে ড্রয়িং করেছি একই রকমভাবে পেছন পার্টের গলাটি ড্রয়িং করে নিলাম। তো এটা হচ্ছে পেছনের গলা আর এটা হচ্ছে কামিজের সামনের গলা। তো
তো এতটুকু হওয়ার পর এখন আমাদের কামিজের শোল্ডার ডাউন করতে হবে। তাই এইখানে প্রায় 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে গলা থেকে এই দাগ পর্যন্ত স্কেলটিকে একটু বাঁকা করে রেখে একটা দাগ কেটে নিতে হবে। তো প্রথমে আমি কামিজের পেছন গলা এবং পেছন পার্টের আর্মহোলের মাপ অনুসারে পুরো কাপড়টিকে কাটিং করব এবং তারপরে সামনের গলা এবং তালপাটের অংশটুকু কাটিং করব। আর আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে কাপড়টি কাটিং করবেন, না হলে কিন্তু কামিজের সামনের গলা এবং পেছন পার্টের গলা একই সমান হয়ে যাবে এবং দুই দিকেই কিন্তু তালপাটের অংশটুকু কাটা পড়ে যাবে। তো এরপর কামিজের পেটের লাইন এবং কোমরের লাইনের এখানে কাপড়টিকে এইভাবে করে অল্প করে ভাঁজ করে কিছু কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। তো এই সাইড থেকে যে বাড়তি কাপড়টুকু বের হয়েছে এটা দিয়ে 3/4 2টা হাতা তৈরি হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে আলাদা করে নিব এবং সামনের পার্টের কাপড়টিকে সমানভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে সামনের পার্টের গলার অংশ এবং তালপাটের অংশটুকু কাটিং করব। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো দেখুন আমাদের কিন্তু কামিজের সামনের পার্ট এবং পেছনের পার্টের দুটি কাপড়ই কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের কামিজের হাতা কাটিং করতে হবে। তো সাইড থেকে যে বাড়তি কাপড়টুকু বের হয়েছিল এখান থেকে আমরা হাতা তৈরি করব। তো এখানে 2 পার্ট কাপড় রয়েছে, আমি কাপড়টিকে হাতার লম্বা বরাবর এক সাইড থেকে ভাঁজ করে নিয়েছি। তো আপনারা হাতার লম্বা যতটা রাখতে চান তার চাইতে প্রায় 2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টিকে এক সাইড থেকে ভাঁজ করে নেবেন। তো এখানে আমাদের হাতার লম্বা হবে 15 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এই পাশ থেকে আমাদের আর্মহোলের মাপটা নিতে হবে। তো আপনারা কামিজ কাটিং করার সময় আর্মহোলের জন্য যতটুকু লম্বা নিয়েছেন এখানে তার চাইতে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বেশি নেবেন। তো যেহেতু আমাদের কামিজের আর্মহোলের লম্বা 6.5 ইঞ্চি ছিল তাই এখানে 8 ইঞ্চি নিচ্ছি। তো এখন আমাদের ওপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ কাটতে হবে এবং এইখানে সোজা করে আরও একটা দাগ কেটে নিতে হবে। এবার ওপর থেকে 8 ইঞ্চির মিডল পয়েন্টে একটা মার্কিং করে মিডল পয়েন্টের দাগটিকে এই কর্নার পর্যন্ত বাঁকা করে মিলিয়ে দিতে হবে। এরপর হাতার এই পাশ থেকে মুহুরির মাপ নিতে হবে। তো মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার মুহুরির বাইরের দাগটিকে আর্মহোল পর্যন্ত একটা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই সাইডে আরও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিতে পারেন, যেহেতু হাতার কাপড় দুটিতে মাঝখানে জোড়া পড়বে তাই কিছুটা কাপড় এখানে টেনে যেতে পারে। তো একটু খেয়াল করুন, এখান থেকে কিন্তু মোট 4টা কাপড় বের হয়েছে আর এই কাপড়গুলোকে মাঝখান দিয়ে জোড়া দিয়ে দুটি হাতা তৈরি করতে হবে। তো প্রথমে আমি কাপড় দুটিকে মাঝখান থেকে জোড়া দিয়ে নিব। এটা যেহেতু খুবই সহজ একটা সেলাই তাই এটা আমি আপনাদেরকে আর দেখাইনি, অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এরপর একটা কাপড় রাখতে হবে সোজা দিকে এবং এর উপর অন্য কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। অবশ্যই কাপড় দুটিকে মিডল পয়েন্ট থেকে সমানভাবে মিলিয়ে রাখতে হবে এবং এরপরে হাতার তালপাটের অংশটুকু কাটিং করতে হবে। তো প্রথমে মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত মাপ নিয়ে এই মাপের মিডল পয়েন্টে একটা দাগ কাটতে হবে এবং ওপর থেকে 1.25 ইঞ্চি নিচে আরও একটা দাগ কেটে দাগটিকে দুই দিকে কিছুটা বোটের মতো করে মিলিয়ে দিতে হবে। তো এরপর দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো দেখুন আমাদের কিন্তু দুটি হাতারই তালপাটের অংশটুকু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাকি কাপড় থেকে কামিজের গলার পট্টির অংশটুকু কাটিং করব। এজন্য কাপড়টিকে এক সাইড থেকে কিছু পরিমাণে ভাঁজ করে নিয়েছি। এখন সামনের পার্ট অথবা পেছনের পার্টের যে কোনো একটা কাপড় নিতে হবে। এরপর কামিজের কাপড়টিকে নিচের কাপড়ের ওপর বন্ধ সাইড থেকে মিলিয়ে রাখতে হবে এবং কামিজের গলার মাপটি নিচের কাপড়ের ওপর উঠিয়ে নিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের এই দাগ থেকে 1.5 ইঞ্চি বাইরে আরও একটা দাগ কাটতে হবে। তো একই রকমভাবে কিন্তু অন্য পার্টের জন্য গলার পট্টির কাপড়টা কাটিং করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি কিন্তু একই রকমভাবে অন্য গলার পট্টির কাপড়টিও কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সামনের গলা এবং পেছনের গলা দুটো গলার পট্টির কাপড়ই কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কামিজটি সেলাই করে দেখাবো। তো কামিজ সেলাই করার জন্য প্রথমে গলায় পট্টির কাপড়টা অ্যাটাচ করতে হবে। এজন্য পট্টির কাপড়টিকে উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা গলাতে পট্টির কাপড়টা সেলাই করে দেখাচ্ছি, আপনারা কিন্তু ঠিক একই রকমভাবে অন্য গলাতেও পট্টির কাপড়টা সেলাই করে নেবেন। তো এইভাবে করে সাইড বরাবর পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের কামিজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। এরপর কাপড় দুটিকে একসাথে সেলাই করে নিতে হবে।
তো আপনারা যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেলাই কাজটা শিখে নিতে পারবেন। কারণ আমি চেষ্টা করি সব সময় যে কোনো পোশাকের কাটিং এবং সেলাইটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার জন্য। তো দেখুন আমাদের কিন্তু পুরো অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই সেলাইয়ের বাইরে ছোট ছোট করে কয়েকটা কাট বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। তো দেখুন আমাদের কিন্তু কামিজের পেছন পার্টের গলাতে পট্টির কাপড়টা অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একই রকমভাবে সামনের পার্টের গলাতেও কিন্তু পট্টির কাপড়টা আমি অ্যাটাচ করে নিয়েছি। এখন নিচের কাপড়টিকে রাখতে হবে সোজা দিকে এবং এর ওপর উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিতে হবে। তো অবশ্যই আপনারা কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে তারপরে এই অংশটুকু সেলাই করে নেবেন। আর কাঁধের অংশে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে আর সেলাইটি খুলে যাবে না। তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি অন্য সাইডটিও অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন যেটা করতে হবে, কামিজের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে মেলে নিতে হবে এবং পট্টির কাপড়টিকে ভালো করে প্রথমে উল্টো সাইডে ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে ভালো করে উল্টো সাইডে উল্টানোর পর এখন পট্টির কাপড়ের খোলা সাইড বরাবর সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও পট্টির কাপড়টা গলার সাথে তুলপাই করে নিতে পারেন, আর হাত দিয়ে করলে সেটার ফিনিশিংটা বেশি ভালো হবে। তো যাদের সময় কম তারা চাইলে কিন্তু এভাবে করে মেশিন দিয়েও সেলাইটা করে নিতে পারেন। আর অবশ্যই কাপড়টিকে প্রথমে ভালো করে উল্টো সাইডে উল্টিয়ে নেবেন এবং তারপরে সেলাইটি করবেন, তাহলে ফিনিশিংটা ভালো হবে। তো এভাবে করে পুরো কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো গলার অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কামিজের কাপড়টিকে প্রথমে সোজা দিকে করে নিতে হবে, এরপর কামিজের হাতা জয়েন করতে হবে। তো হাতা জয়েন করার জন্য প্রথমে হাতার কাপড়টি নিতে হবে এবং কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে করে নিতে হবে। এরপর মুহুরির অংশটিকে উল্টো সাইডে প্রথমে অল্প করে ভাঁজ করতে হবে, এরপর হাফ ইঞ্চিতে আরও একটা ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ নিয়মে কামিজের সাথে হাতা জয়েন করে দেখাবো, তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন কামিজের কাপড়টিকে প্রথমে সোজা করে মেলে রাখতে হবে, এরপর হাতার কাপড়টিকে কামিজের কাপড়ের উপর উল্টো করে রাখতে হবে এবং হাতার কাপড়ের মিডিল পয়েন্ট এবং কামিজের কাঁধের অংশ একসাথে মিলিয়ে ধরতে হবে এবং খেয়াল রাখতে হবে হাতার তালপাটের অংশটি যেন কামিজের সামনের পাটের দিকে থাকে। এরপর মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে একটা সেলাই বসিয়ে দিতে হবে। তো এইভাবে করে মিডিল পয়েন্ট থেকে হাতাটিকে জোড়া দিলে হাতাটি একদম পারফেক্টভাবে কামিজের কাপড়ের সাথে জয়েন করতে পারবেন। তো এরপর একই রকমভাবে মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা কিন্তু হাতা লাগাতে গিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে যান। আপনারা এই পদ্ধতিটি একবার ট্রাই করতে পারেন, এতে করে অল্প সময়ের মধ্যে হাতাটি কামিজের কাপড়ের সাথে জয়েন করতে পারবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। একই রকমভাবে কিন্তু অন্য সাইডের হাতাটিও জয়েন করতে হবে। তো আমি অফ ক্যামেরায় অপর পাশের হাতাটিও জয়েন করে নিয়েছি। এখন আমাদের কামিজের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে এভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং হাতা থেকে কামিজের কোমর বা হিপ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে যেটা করতে পারেন, আপনাদের ফিটিং মাপ অনুসারে প্রথমে এইভাবে করে দাগ কেটে নিতে পারেন, তাহলে সেলাই করার সময় সুবিধা হবে। তো আপনারা ফিতা দিয়ে আপনাদের বডির মাপ, পেটের মাপ এবং কোমর বা হিপের মাপ এবং একই সাথে হাতার মুহুরির মাপটি নিয়ে তারপরে এইভাবে করে ড্রয়িং করে নেবেন এবং এরপর এই দাগের উপর দিয়ে সেলাই করবেন, তাহলে সুবিধা হবে। তো এখন আমি সেলাইটি করে দেখাবো। তো এইভাবে করে হাতা থেকে কামিজের একদম কোমর বা হিপ পর্যন্ত সেলাই করে নিতে হবে। একই রকমভাবে কিন্তু অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য সাইডটা অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু কামিজের দুই সাইডই সেলাই করা হয়ে গিয়েছে। এখন নিচের ফাড়ার অংশটি সেলাই করতে হবে। এজন্য হিপ থেকে কামিজের একদম নিচ পর্যন্ত একটা স্কেল এইভাবে করে ধরে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। একই রকমভাবে কিন্তু অপর পাশে আরও একটি দাগ কেটে নিতে হবে। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে কামিজের সামনের পাট এবং পেছনের পাটের কাপড় দুটি যেন সমান থাকে। এবার এই দাগের উপর দিয়ে সোজা করে একটা সেলাই বসিয়ে দিতে হবে। আর সেলাইটি কিন্তু অবশ্যই কামিজের কাপড়ের নিচ থেকে কোমর পর্যন্ত করতে হবে। তো সেলাই মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা রয়েছে আপনারা এখানে সেই সেলাইটা দিয়ে নেবেন, কারণ পরবর্তীতে কিন্তু এই সেলাইটা খুলে ফেলতে হবে। তো আমি হিপ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এখন আমাদের কামিজের কাপড়টিকে এইভাবে করে দুই পাশে মেলে নিতে হবে
এরপর সেলাইয়ের বাইরের ছোট কাপড় দুটিকে প্রথমে দুই পাশে হাত দিয়ে মেলে নিতে হবে এবং যে কোনো এক সাইডের কাপড় উল্টো সাইডে এভাবে করে কিছুটা মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। আসলে কামিজ সেলাই করতে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় কামিজের সাইড ফাড়া সেলাই করার সময়, কারণ অনেকেরই কিন্তু সাইডের ফাড়ার অংশটি সেলাই করতে গিয়ে বাঁকা তেরা হয়ে যায়। তো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন এবং ফিনিশিংভাবে সাইডের ফাড়ার অংশটি সেলাই করতে পারেন না, তারা যদি এই পদ্ধতিতে এটা সেলাই করেন তাহলে কিন্তু একবার চেষ্টা করলেই খুব সহজেই সেলাই করতে পারবেন এবং ফিনিশিংও ভালো হবে। তো কোমর পর্যন্ত সেলাই করে আসার পর কোমরের এই সেলাই থেকে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে একটি মার্কিং করতে হবে এবং এই দাগ পর্যন্ত কাপড়টিকে ভাঁজ করে সেলাই করতে হবে। এই দাগের কাছে সেলাইটিকে থামিয়ে দিয়েছি। এখন কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই সাইডের কাপড়টিকেও সমপরিমাণে ভাঁজ করে দাগের উপর দিয়ে সেলাই বসিয়ে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু এই সাইডটিও সেলাই করে নিব। আশা করছি বিষয়টি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এভাবে করে একই রকমভাবে বাকি অংশটুকু উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের মাঝখানের যে বড় সেলাইটা ছিল সেই সেলাইটা কেটে ফেলতে হবে। তো আপনারা চাইলে কিন্তু কাঁচির মাথা দিয়ে এইভাবে করে সেলাইটা কেটে ফেলতে পারেন। তো এইভাবে করে অল্প অল্প করে সেলাইটাকে খুলে ফেলতে হবে। তো দেখুন আমি পুরো সেলাইটি খুলে নিয়েছি। এখন কামিজের কাপড়টিকে প্রথমে সোজা দিকে করে নিতে হবে এবং এরপর সাইড বরাবর একটা সেলাই বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই সেলাইটা স্কিপও করতে পারেন, অর্থাৎ এই সেলাইটা না দিলেও চলবে। তবে যারা একটু বেশি ফিনিশিং বা ভালো চান তারা চাইলে এই সেলাইটা করতে পারেন। একদম সাইড বরাবর সেলাইটা করে নিতে হবে। তো এইখানে কাপড়টিকে এইভাবে করে ঘুরিয়ে একই রকমভাবে এই সাইডটিও সেলাই করে নিতে হবে। আর একই রকমভাবে কিন্তু অন্য সাইডের ফাড়ার অংশটিও সেলাই করতে হবে। তো দেখুন আমি কতটা ফিনিশিংভাবে কামিজের সাইডের ফাড়ার অংশটি সেলাই করেছি, আর এখানে কিন্তু একটুও বাঁকা তেরা হয়নি। তো আমি অফ ক্যামেরায় দুই সাইডেরই ফাড়ার অংশটি সেলাই করে নিয়েছি। এখন আমাদের কামিজের নিচের অংশটুকু সেলাই করতে হবে। এজন্য কামিজের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে করে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটিকে ভালো করে মিলিয়ে ধরে নিচ থেকে প্রায় 1.5 ইঞ্চি ওপরে একটা সোজা করে দাগ কেটে নিয়েছি। এখন কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে এই দাগের ওপর দিয়ে বড় বড় করে একটা সেলাই বসিয়ে দিব। তো আপনারা বুঝতে পারছেন আমি একটু আগে কামিজের সাইডের ফাড়ার অংশটিকে যেভাবে সেলাই করেছি ঠিক একই রকমভাবে কিন্তু নিচের অংশটিও সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে নিচের অংশ দুটিকে সেলাই করলে কামিজের সামনের এবং পেছনের পার্টের কাপড় দুটি সমান থাকবে। অনেকেরই কিন্তু ছোট বড় হয়ে যায় বা লেভেলটা সমান থাকে না। তারা যদি এই পদ্ধতিতে সেলাই করেন তাহলে আশা করি একদম পারফেক্টভাবে এবং ফিনিশিংভাবে সেলাইটা করতে পারবেন। তো একই রকমভাবে কিন্তু অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় এই সাইডটিও সেলাই করে নিয়েছি। এখন মাঝখানের বড় সেলাইটা কাঁচির মাথা দিয়ে খুলে নিচ্ছি। তো এইভাবে করে পুরো সেলাইটি খুলে ফেলতে হবে। তো দেখুন আমি কিন্তু পুরো সেলাইটি খুলে নিয়েছি। এখন কাপড়টির একদম নিচ বরাবর আরও একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এই সেলাইটি স্কিপ করতে পারেন, তবে অনেকে আছেন যারা এই সেলাইটি করে থাকেন, তাই তাদের জন্য আমি এই সেলাইটিও করে দেখাচ্ছি। তো একই রকমভাবে কিন্তু অন্য সাইডের নিচের অংশটিও সেলাই করে নিতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।